ইরানে অর্থনৈতিক সংকটের জেরে জনবিক্ষোভ, সেখান থেকে সরকার পতনের আন্দোলন। টানা 2 সপ্তাহের সহিংসতায় প্রাণ হারান বহু মানুষ। যুক্তরাষ্ট্রের হামলার হুমকির জবাবে ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সরিয়ে নেওয়া হয় ইরান থেকে মার্কিন নাগরিকদের। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো চলে যায় সর্বোচ্চ সতর্কতায়। এত কিছুর পরও কেন ইরানে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র? বিস্তারিত জানব প্রতিবেদনে। ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা রেখেছে সৌদি আরব, কাতার ও ওমান। মধ্যপ্রাচ্যে বড় অস্থিতিশীলতা এবং অনিয়ন্ত্রিত সংঘাতের আশঙ্কায় এই 3 উপসাগরীয় দেশ ইরানকে আরেকবার সুযোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে সৌদি আরবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইরানে বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতিকে কেন্দ্র করে যখন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ বিবেচনা করছিল, তখনই এই কূটনৈতিক উদ্যোগ জোরদার হয়। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ইরানকে উত্তেজনা প্রশমনের সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে সৌদি আরব, কাতার ও ওমান। এমন উত্তেজনাময় পরিস্থিতির মাঝেই কাতারের একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়। সৌদি আরব ও কুয়েতের মার্কিন মিশনগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়। তেহরান হুমকি দেয়, হামলা হলে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ও নৌবহরে আঘাত আসবে। এদিকে ট্রাম্প জানান, গুরুত্বপূর্ণ সূত্র থেকে তিনি আশ্বাস পেয়েছেন যে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করবে না। সৌদি কর্মকর্তাদের মতে, অনাকাঙ্ক্ষিত যুদ্ধ ও নিয়ন্ত্রণহীন পরিস্থিতি এড়াতেই এই কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরালো করা হয়েছে। এদিকে আল জাজিরা জানিয়েছে, সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এর স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কূটনীতির সঙ্গে সামরিক প্রস্তুতির ইঙ্গিতও দিচ্ছে এই ঘটনা।